নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমি তৈরি করব পেঁপের একটি স্পেশাল রেসিপি। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে। তো আমি এখানে একটা গোটা পেঁপে এইভাবে চোকলা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, কারণ গ্রেট করার পরে আর ধোয়া যাবে না। তো এবারে আমি একটা গ্রেটারের মধ্যে করে পেঁপেটাকে খুব ভালো করে ঘষে নেব। তাহলে দেখুন, সমস্ত পেঁপেগুলোকে আমি সুন্দর করে ঘষে নিয়েছি আর কতটা দেখতে সুন্দর লাগছে। এরপরে আমি পরের কাজে চলে যাব। এটাকে রেসিপি তৈরি করব। এটা কিন্তু পেঁপের ঘন্ট বলা হয়। খুব স্বাদ হয়, খেতে অসাধারণ লাগে। যারা পেঁপে খেতে পছন্দ করেন না এইভাবে একবার ট্রাই করে দেখবেন, তারাও কিন্তু থালা চেটেপুটে ভাত খাবে। তো চলুন শুরু করছি। তাহলে চলুন পেঁপেটা ভাজা শুরু করছি। প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে তেলের মধ্যে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁপেটা, ঘষে নেওয়া পেঁপেটা। এবারে খুব ভালো করে মশলার সাথে পেঁপেটাকে মিশিয়ে নেব। তো একটু ঢাকা দিয়ে রান্নাটা করছিলাম, সমস্ত মশলা দিয়ে পেঁপে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন, পেঁপেতে কিন্তু আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন হয় না, এই যে পেঁপের যে জলটা থাকে সেটাই বেরিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলোকে। এই পেঁপে ঘন্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা পেঁপে খেতে পছন্দ করো না তাদেরকে বলবো অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে। দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িগুলোকে একটু ভেঙে দেবো খুন্তি দিয়ে। গুড ইভিনিং।
তো দেখুন পেঁপের যে জলটা ছিল পুরোটাই কিন্তু টেনে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মিষ্টি, কারণ এরকম নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দিলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার পেঁপে ঘন্ট। কত সহজভাবে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, দেখতেই পেলেন। খালি পেঁপেটা ঘষতেই একটু যা কষ্ট, একবার ঘষে নিলে কিন্তু রান্নাটা হতে একদমই সময় লাগে না। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরকম একটা ঘন্ট থাকলে কিন্তু থালা চেটেপুটে ভাত খাবেন। তো আর একবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের পেঁপে ঘন্ট বড়ি দিয়ে। তো ধনেপাতা আর গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও একবার ভেজে নিয়েছি। তো দেখুন, দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা পেঁপে ঘন্ট। তো অবশ্যই একবার ট্রাই করবেন। সকলকে, সব বন্ধুদের রিকোয়েস্ট রইল, যারা পেঁপে খেতে পছন্দ করেন না তাদেরকেও বলছি অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। এক থালা ভাত খেয়ে নেবেন, কথা দিলাম। আর আমার পেঁপের ঘন্ট একদম রেডি। এবারে আমি গরম গরম প্লেটে সার্ভ করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।